আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি, আমাকে তো মাজার পূজারি বললে আপনার ঈমান আছে? আপনার ঈমান তো নাই। কেন? কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না, মুশরিক। তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া, কারণ আমি তো মুশরিক না। আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে, একজনের নামাজও হবে না, ঠিক না? আচ্ছা, আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না, কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না। কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে, রাজনৈতিক খাতিরে, রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিল গুলাতে আমরা যাই, আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন, আপনি যখন ঠিক বলবেন, এবং এমন মাহফিল, আমার নবীর শানে একটা কথা বলা হয়েছে, আপনি ঠিক বলে চিল্লানি দিছেন, আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ঈমান চলে গেছে। খুব সেনসিটিভ একটা জায়গা, এখানে আপনি কোনো ইফস এন্ড বাটস নাই। আমলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই। আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তার আগে আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি। আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে, সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি? ওখানে আমলের কোনো ঝামেলা নেই, তিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে, তারা যখন এই মাইন্ডসেটের লোক, আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক? ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে, তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোনো ধরনের রাগ ডাক ছাড়া। যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন, বুঝতে পেরেছেন? মানে উনি 2 টাকার কামলা দিছেন। এটা কোনো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে, তার জবান দিয়ে কোনোদিন বের হবে না। আপনি কেন বলতে পারলেন? কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক, যারা আমার নবীকে, আমার নবীর শানকে তানকিস করে, তানকিস নবুওয়াত, নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে। কেন? কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন, যে শিক্ষকের কাছে পড়েছেন, আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে, আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকীদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল, উসুল অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আমার নবীর শানের আদব শেখানো হয়নি। যার কারণে আপনি এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে, অনেক লেখাপড়া করছে, কিন্তু কথা যখন বলে কি বলে, এই ওটি এটি বেটি বলে না। কেন বলে? কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ হিজ প্যারেন্টস। ওনার কাছে ওইটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না। যেমন আপনারা যারা এখানে বড় হয়েছেন, আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা নো প্রবলেম, আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয়। কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন, তা আমার জিন্দেগি গেছে। আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম। হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসে। আপনি যখন পাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস, টুয়ার্ডস ইউর এল্ডার্স, টুয়ার্ডস ইউর মম এন্ড ড্যাড, এটা আপনার কাছে কিছুই না। আপনি চিন্তা করবেন ওই আই এম স্ট্রেচিং মাই লেগ। বাট আমার কালচারে, মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট। তাহলে কিছু জিনিস আছে আদব, আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে আদব, মুরব্বীদের সাথে আদব। বুঝতে পেরেছেন? আদব, শিষ্টাচার, এটিকেটস, ম্যানার্স ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটের লোক, যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই, ওই শিক্ষকের কাছে পড়েছি, ওই 4 দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি নাই। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারি, বস আমি জানি মাজার পূজারি। আমি জানিও না, আমি দিন পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। আমার চশমা একটা।